উৎসব মানেই আমাদের বাঙালির প্রাণের উৎসব। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন দেবী দুর্গার এই পূজা কি চিরকাল শরৎকালেই হতো? আসলে এর পিছনে রয়েছে এক আশ্চর্য কাহিনী, শ্রীরামচন্দ্রের অকাল বোধন। আজ আমরা জানব কিভাবে রামচন্দ্র দেবী দুর্গাকে শরৎকালে আহ্বান করেছিলেন এবং কিভাবে তার থেকে শুরু হলো দুর্গাপূজা। শাস্ত্রমতে দেবী দুর্গার পূজা হওয়ার কথা বসন্ত ঋতুতে চৈত্র মাসে, তাই একে বলা হয় বাসন্তী পূজা। আজও বহু জায়গায় বসন্তে দুর্গাপূজা হয়, কিন্তু আমরা যেটা করি সেটা শরৎকালে। তাকে বলা হয় অকাল বোধন, অর্থাৎ দেবীকে অকাল সময়ে জাগ্রত করা। ত্রেতা যুগে রাক্ষসরাজ রাবণ মাতা সীতাকে হরণ করেছিলেন। তখন মাতা সীতাকে উদ্ধার করতে শ্রীরামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধের আগে রামচন্দ্র জানতেন অসুরকে জয় করার জন্য শুধু অস্ত্রশস্ত্র যথেষ্ট নয়, চাই দেবী শক্তির আশীর্বাদ। তাই তিনি মহাশক্তি মহামায়া দুর্গার পূজা করার সংকল্প নেন। কিন্তু সমস্যা হলো সেই সময় শরৎকালে দুর্গাপূজার ঋতু নয়। তবু রামচন্দ্র ভগবতীর কাছে প্রার্থনা করলেন, হে মা দুর্গা, তুমি মহাশক্তির আধার, তোমার আশীর্বাদ ছাড়া রাবণকে জয় করা সম্ভব নয়। তুমি আজই আমার আহ্বানে আসো, আমাকে শক্তি প্রদান করো। এইভাবে শ্রীরাম শরৎকালে দেবীকে আহ্বান করলেন, আর একে বলা হলো অকাল বোধন। পূজার নিয়ম অনুযায়ী রামচন্দ্র দেবীকে শতপদ্ম অর্থাৎ 100টি নীলপদ্ম ফুল অর্পণ করার প্রতিজ্ঞা নেন। কিন্তু যখন তিনি ফুলগুলি গুনলেন দেখলেন একটি পদ্ম কম রয়েছে। রামের নামই ছিল রাজীব লোচন, অর্থাৎ যার চোখ পদ্মের মতো। তখন তিনি ভাবলেন, একটি পদ্ম কম, তবে আমি আমার চোখকেই দেবীর পদ্ম হিসেবে অর্পণ করব। তিনি ধনুকের আগায় নিজের চোখ রাখলেন। এই ভক্তি ও আত্মত্যাগে মহামায়া দেবী রামকে অভিভূত হয়ে দর্শন দেন এবং আশীর্বাদ করেন, বৎস রাম, তোমার ভক্তি আমাকে তুষ্ট করেছে, তুমি নিশ্চয়ই রাবণকে জয় করতে পারবে। দেবীর আশীর্বাদে শ্রীরামচন্দ্র শক্তি ও সাহস পেলেন। শুরু হলো ভীষণ যুদ্ধ। 10 দিন ধরে চলল সেই মহাযুদ্ধ। অষ্টমীর দিনে রামচন্দ্র রাবণের ভাই কুম্ভকর্ণকে বধ করলেন। নবমীর দিনে বধ করলেন মেঘনাথকে। আর দশমীর দিন অর্থাৎ বিজয় দশমীতে রাম রাবণকে পরাজিত করে বধ করলেন। তখন থেকেই বিজয় দশমী দিনটি শুভ শক্তির জয় হিসেবে পালিত হয়। রামচন্দ্রের সেই অকাল বোধনের স্মৃতিতেই আজ আমরা শরৎকালে দুর্গাপূজা করি। এই পূজায় দেবীকে আহ্বান করা হয় যেমন রামচন্দ্র করেছিলেন। দেবী আসেন, 4 দিন ধরে থাকেন, আর দশমীতে বিদায় নেন। ঢাকের বাজনা, শঙ্খধ্বনি, আরতি, সিঁদুর খেলা সব কিছুই আসলে রামচন্দ্রের সেই প্রথম শরৎকালের দুর্গাপূজার ঐতিহ্যের অংশ। রামচন্দ্রের অকাল বোধনের মূল শিক্ষা হলো দেবী শক্তি ছাড়া কোনো অসুরকে জয় করা সম্ভব নয়। জীবনে যত বাধাই আসুক না কেন, আমরা যদি ভক্তি, নিষ্ঠা ও সাহস নিয়ে ঈশ্বরকে স্মরণ করি, তবে জয় আমাদের নিশ্চিত হবেই। বন্ধুরা, এইভাবে রামচন্দ্র প্রথম শরৎকালে দেবী দুর্গার পূজার প্রচলন করেছিলেন। সেই থেকেই শুরু হয়েছে আমাদের আজকের দুর্গা উৎসব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, হিন্দু শাস্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন।